আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটওয়্যার কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস দেখাবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এমএস ওয়ার্ডে লেখার পর আপনি কিভাবে সেভ করে রাখবেন। তা আপনি একটা কাজ করার পর অবশ্যই সেভ করে রাখতে হবে পরবর্তী যে কোনো ক্ষেত্রে ব্যবহার করার জন্য। তো আমি একটা লেখা লিখলাম SOFTECA software COMPUTER computer and TRAININ training academy MANNACHOWRASTA Manochorasta SREEPUR Sripur GAZIPUR Gazipur MOBI mobile 01944129192 এই লেখাটা একটু বড় করে নেই, সবটুকু সিলেক্ট করলাম। হোম অপশনে যাওয়ার পর এখানে 18 করে নিলাম। এটাকে সিলেক্ট করি, সেন্টার দিয়ে দিই, এটাকে আরেকটু বড় করে দিই। আমি এই লেখাটা লিখলাম, এটা আমি সেভ করে রাখবো কিভাবে। তো সেভ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে লেখা আছে অফিস বাটন, এটাতে ক্লিক করবেন, লেখা আছে সেভ, অথবা শর্টকাটে এখানে দেখাচ্ছে Ctrl+S ব্যবহার করতে পারেন। তাহলে আপনি Ctrl+S ব্যবহার করতে পারেন অথবা সেভেতে ক্লিক করতে পারেন। এখন সেভেতে ক্লিক করার পর আমি সেভ করে রাখবো ডেস্কটপে। সেভ করে রাখলাম STC নামে, তারপরে কি দিব, সেভেতে ক্লিক করে দিলাম, ফাইলটা সেভ হয়ে গেল। এখন এটাকে যদি এই ডকুমেন্টটা ক্লোজ করে দিতে চাই, তাহলে অফিস বাটনে ক্লিক করবেন। তাহলে আপনারা কিন্তু শর্টকাটেও সেভ করতে পারেন, সেটা হলো Ctrl+S দিয়ে। এখন আমি এটাকে ক্লোজ করে দেবো, বাটনে চাপ দেওয়ার পর এখানে লেখা আছে ক্লোজ করে দিলাম। লেখাটা ক্লোজ হয়ে গেল ডকুমেন্টটা। যে লেখাটা সেভ করলাম সেটাকে ওপেন করবো কিভাবে, অফিস বাটনে চাপ দেওয়ার পর এখানে লেখাই থাকবে STC, তারপরে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে। এখন আমি নিচে অথবা এটার সাথে যদি ঠিকানা লিখতে চাই, যেমন এর সাথে অ্যাড করে দেব হাজি মালিক মাস্টার কমপ্লেক্স, HAZI হাজি মালিক মাস্টার COMP কমপ্লেক্স, হাজি মালিক মাস্টার কমপ্লেক্স। এখন আমি এটা যদি সেভ করতে চাই ওটার সাথে, তাহলে আপনি ইচ্ছা করলে Ctrl+S দিতে পারেন, অথবা আপনি অফিস বাটনে চাপ দেওয়ার পরে সেভেতে ক্লিক করতে পারেন। দুইটা থেকে একটা করলেই সেভ হয়ে যাবে। যেমন আমি এটার সাথে সেভেতে ক্লিক করে দিলাম, ফাইলটা সেভ হয়ে যাবে ওটার সাথে। দেখি হয়েছে কিনা, তাহলে অফিস বাটনে চাপ দেওয়ার পরে ক্লোজে ক্লিক করবেন, ফাইলটা ক্লোজ হয়ে গেল। এবার আমি যদি আবার এটাকে ওপেন করতে চাই, তাহলে STCর উপরে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ওপেন হয়ে গেছে। তাহলে এভাবে আপনারা কিছু লেখার সাথে সাথে Ctrl+S দিয়ে দিবেন, তাহলে কি হবে, ওটার সাথে সেভ হয়ে যাবে। এখন আরেকটা বিষয় হলো, আমি একই ফাইল যদি আরেকটা নামে সেভ করতে চাই, তাহলে আর সেভ দেওয়া যাবে না, তখন কি করতে হবে, সেভ এস দিতে হবে। তা আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি একের পরে যতবার সেভ করতে চান, তাহলে Ctrl+Save As ব্যবহার করবেন। সেভ এস এর অপশন হলো F12। তাহলে একবার সেভ করার পর দ্বিতীয়বার তৃতীয়বার যতবার সেভ করার প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে যেতে হবে সেভ এস। সেভ এসে ক্লিক করার পর ডায়ালগ বক্স আসবে, এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন, STC1 দিয়ে দিলাম, তারপরে সেভেতে ক্লিক করলাম, এই ফাইলটাও কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো এভাবে সাধারণত আপনারা সেভ করতে পারেন। তাহলে আজকে হলো আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস দেখালাম, যে লেখার পরে আপনারা কিভাবে সেভ করবেন কোনো ফাইল। সেভ যদি করে রাখেন তাহলে পরবর্তী ব্যবহার করতে পারবেন না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আপনি একবার সেভ করার পর
আপনি একটা অক্ষর লিখলেন, একটা শব্দ লিখলেন, একটা লাইন লিখলেন, লেখার সাথে সাথে Ctrl+S দিয়ে দিবেন, তাহলে ওটার সাথে অ্যাড হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।